আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে আমাদের টার্মিনাল কাস্টমাইজেশন কমপ্লিট হয়েছিল। আশা করতেছি এবার আপনি আপনার টার্মিনাল নিয়ে স্যাটিসফাইড। সো এরপর আমরা যেটা করব, আমাদের পিএইচপি ইনস্টলেশন শুরু করব, অর্থাৎ সার্ভার কনফিগারেশন শুরু করব। সো গাইস, চলুন শুরু করি। সো প্রথমে আমাদের যেটা লাগবে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইনস্টল পিএইচপি। সো আমি যেটা করব এখান থেকে, আসলে এই গাইডটা শুধুমাত্র আমি নিজে বোঝার জন্য, জাস্ট আসলে এটা গাইড না, জাস্ট আমি কিছু কমান্ড ডাম্প করে রাখছি এখানে। সো এটা নিয়ে আপনার দেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি এখান থেকে কপি করতেছি। আমি এটা এই কমান্ডটা ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। মূলত এটা যেটা হচ্ছে, আমি একটু এক্সপ্লেন করতেছি কমান্ডটা পেস্ট করার পর। সো পেস্ট। সো মূলত এই কমান্ডটা হচ্ছে গিয়ে পিএইচপি ইনস্টল করবে, আর সাথে সাথে পিএইচপি লারাভেল রান করার জন্য পিএইচপির যে এক্সটেনশনগুলো আছে সেগুলো ইনস্টল করে নেবে। পিএইচপি, এরপর হচ্ছে গিয়ে মানে যত এক্সটেনশনগুলো লাগে সব একসাথে হয়ে যাচ্ছে। সো এই কমান্ডটা আমি জাস্ট ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো আপনার কাছে হচ্ছে জাস্ট কপি পেস্ট করা। সো নর্মালি এটা আপনি গুগলে সার্চ করেও বের করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে গিয়ে অনেকগুলো কমান্ড থেকে নিয়ে আমার যে এক্সটেনশনগুলো লাগবে সব এক জায়গায় আমার আমার কালেক্ট করে ইনস্টল করা। সো এই কমান্ডটা যদি আমি রান করি, সো আমাকে এখানে আস্ক করতেছে ইয়েস বা নো। সো ইয়েস করলে আমার ইনস্টল, এরপর এন্টার দিলে ইনস্টল হয়ে যাবে। সো ইয়েস, এন্টার, ইনস্টল হচ্ছে। তো নরমালি আমার এখানে PHP 7.4 ইনস্টল হবে বাই ডিফল্ট। সো আপনি যদি চান যে 8 ইনস্টল করবেন, সেটার জন্য আপনি ভিডিও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 7.8 7.4 যদি এই মুহূর্তে আমরা ইনস্টল করি, সেক্ষেত্রে আশা করতেছি আমাদের অন্তত লারাভেল নিয়ে কাজ করতে কোনো প্রবলেম হবে না। সো লেটেস্ট লারাভেল এবং প্রিভিয়াস লারাভেল অ্যাপ্লিকেশন সবগুলো আমরা ইউজ করতে পারবো। আর যদি আপনি 7.8 না 7.4 না করে ডাইরেক্ট 8 করেন, সেক্ষেত্রে আপনি পিপিএস লেগেসি লারাভেল অ্যাপ্লিকেশন, অর্থাৎ আগের ভার্সনগুলো রান করতে পারবেন না। সো জাস্ট আমি এই জন্য 7.4 ইনস্টল করতেছি। সো এটা ইনস্টল হয়ে গেলে আপনার পিএইচপি কমপ্লিটলি কনফিগার হয়ে যাবে। এরপর আমরা যেটা করব, কম্পোজার ইনস্টল করব। সো ওকে, এটা জাস্ট কনফিগার করতেছে, আমাদের ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর এখানে জাস্ট কনফিগার করতেছে। সো এই জিনিসগুলো, টার্মিনালে এই জিনিসগুলো আসলে ভয় পাওয়ার কিছু নাই। যখন আপনি একবার ইউজ টু হয়ে যাবেন, তখন আপনি এনজয় করবেন এই জিনিসগুলো। আর যারা এগুলো সবসময় মুভিতে দেখছেন, নিজের রিয়েল লাইফে কোনো সময় করেন নাই, সো কংগ্রেচুলেশন, ইউ আর ডুইং সামথিং স্পেশাল। এবার দেখেন, উইন্ডোজে যারা ব্যবহার করতেন শুধুমাত্র জ্যাম্প ইনস্টল করে জাস্ট সব কিছু রেডি। সো এটা ব্যাড না, আমি বলতেছি এটা ভালো, যথেষ্ট ভালো। কিন্তু দেখেন, এই জিনিসগুলো যদি আপনি নিজে কাস্টমাইজ করা শিখেন, যে প্রত্যেকটা জিনিস কম্পোনেন্ট, অর্থাৎ পিএইচপি, মাইএসকিউএল, এগুলো কিভাবে টুগেদার একটা সার্ভারে কম্পাইলেশনের জন্য সময়, জিনিসগুলো কিভাবে প্রত্যেকটা পার্টিকুলার জিনিস কম্পোনেন্টগুলো একসাথে একত্রিত হয়, জিনিসগুলো যদি জানা থাকে, আপনার কনফিডেন্স লেভেলকে নেক্সট লেভেল নিয়ে যাবে। আমি বলতেছি, আপনি জাস্ট ট্রাস্ট মি, ইট উইল বি গেম চেঞ্জিং ফর ইউ। সো ওকে, আমাদের পিএইচপি ইনস্টল হয়ে গেছে। সো এরপর যদি আমি php-v রান করি, সো আমরা আউটপুট পাচ্ছি আমাদের 7.4.9 ইনস্টল আছে। সো দ্যাট উইল বি ফাইন ফর আস। সো এরপর যেটা করতে হবে, আমাকে কম্পোজার ইনস্টল করতে হবে। সো কম্পোজার ইনস্টলেশনের জন্য আমাকে যেটা যেতে হবে, getcomposer.org যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে চলে যেতে হবে। সো এখানে আমি ওপেন করে নিয়েছিলাম, অর্থাৎ আদারওয়াইজ আপনি কম্পোজার লিখে খুলে সার্চ করলে পেয়ে যাবেন। সো এখান থেকে আমাদের ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। সো ডাউনলোড বাটনে ক্লিক করলে যেই স্ক্রিপ্টটা পাবো আমরা, এই স্ক্রিপ্টটা কপি করি। সো এটা জাস্ট একটা পিএইচপি স্ক্রিপ্ট। সো এটা কপি করলে, করার পর আমি জাস্ট টার্মিনালে পেস্ট করব, এখানে পেস্ট। ওকে, পেস্ট করার পর এন্টার প্রেস করতে হবে আমাকে। এন্টার প্রেস করলে জাস্ট পিএইচপি কম্পোজার ইনস্টল করে দিবে আমাদের জন্য। সো কম্পোজার ইনস্টল হয়ে গেছে। সো এবার যদি আমি এখানে রান করার চেষ্টা করি, যে কম্পোজার নট ফাউন্ড, ইটস নরমাল, কারণ আমরা কম্পোজারকে কেবল ইনস্টল করছি, এটা গ্লোবাল অ্যাভেলেবেল এখনো করি নাই। সো সেটার জন্য আপনাকে ক্লিক করতে হবে গেট স্টার্ট। এরপর এখান থেকে দেখেন লোকাল এবং গ্লোবাল দুইটা অপশন আছে। সো গ্লোবালে ক্লিক করলে আপনি একটা স্ক্রিপ্ট পাবেন। সো এই কমান্ড পাবেন, আসলে স্ক্রিপ্ট না। সো কমান্ডটা আপনাকে এখান থেকে কপি করতে হবে। সো কপি করার পর আপনাকে সাথে আগে অ্যাড করতে হবে সুডো। সুডো, এরপর হচ্ছে গিয়ে যে কমান্ডটা কপি করছি এই কমান্ডটা পেস্ট করতে হবে। মূলত যেটা করবে, এটা কম্পোজারকে অর্থাৎ পাথে ঢুকিয়ে দিবে, অর্থাৎ গ্লোবাল ফোল্ডারের ভিতরে বিন ফোল্ডার নিয়ে যাবে, যাতে আমরা সবসময় যে কোনো জায়গা থেকে এক্সিকিউট করতে পারি কম্পোজার কমান্ডটা। সো এন্টার, ডান। এবার যদি আমি রান করি কম্পোজার, এন্টার, কম্পোজার ইজ দেয়ার। সো আমরা যদি উপরে স্ক্রল করে একটু দেখি, যে কম্পোজার ভার্সন দেখি, আমরা তো 2.4.12 ইউজ করতেছি। সো দ্যাট উইল বি পারফেক্ট ফর নাও। সো কম্পোজার যখন আমাদের ইনস্টল হয়ে গেল, সো এরপর ওবিএস কাজ কি? এরপর কাজ হচ্ছে কি, আমাদের ডাইরেক্ট লারাভেল ইনস্টল করা। সো লেটস গো। ওকে, নট হেয়ার, গো হেয়ার, laravel.com। সো ডকুমেন্টেশন, এরপর কি, ইনস্টল ভিয়া কম্পোজার,
ওকে, এই যে নিচে আমাদের কম্পোজার লারাভেল ইনস্টলার। সো জাস্ট এখান থেকে এই কম্পোজারের কমান্ডটা কপি করেন, কম্পোজার গ্লোবাল রিকোয়ার্ড লারাভেল স্ল্যাশ ইনস্টলার। এরপর জাস্ট কমান্ডটা আমাকে রান করতে হবে। আমাকে লারাভেল ইনস্টল হয়ে গেল। এবার যদি আমি এখানে লারাভেল রান করি, তখন দেখবেন যে আরেকজন যাম লারাভেল কমান্ড নট ফাউন্ড। এতক্ষণ কম্পোজার কমান্ড নট ফাউন্ড বলছিল, কম্পোজার ইনস্টল করলাম, এবার লারাভেল কমান্ড নট ফাউন্ড বলতেছে। সো কম্পোজারকে পাতে অ্যাড করার পর এটা কাজ করতেছে না। অর্থাৎ একটু আগে যেটা করছি আমরা বাইনারিটা অ্যাড করছি যাতে এক্সিকিউট করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমাদের কম্পোজারটাকে পাথ নাই, অর্থাৎ আমাদের গ্লোবাল সিস্টেমের পাতে নাই। সেক্ষেত্রে এই কমান্ডটা নট ফাউন্ড, কম্পোজার দিয়ে যাই ইনস্টল করি সব নট ফাউন্ড বলবে। তো সেটার জন্য সলিউশন হচ্ছে কি আমাদের এটাকে আমাদের পাতে অ্যাড করতে হবে। সো পাতে অ্যাড করার জন্য আমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে গিয়ে জাস্ট আমাদের ব্যাশ জেড এস এই যে আরসি ফাইল আছে ওই ফাইলের ভিতরে একদম বটমে গিয়ে আমাদের একটা পাথ অ্যাড করতে হবে, কম্পোজারের পাথ। সো আমরা যদি লক্ষ্য করি, সো পাথে অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই কমান্ডটা, আমাদের এই লাইনটা, আমাদের এই পাথটা, কম্পোজারের পাথটা আমাদের সিস্টেমে অ্যাড করতে হবে। সিস্টেমে অ্যাড করার জন্য যেটা করতে হবে আমাদের জেড এস এইচ ডট আরসি যে ফাইলটা আমরা এতক্ষণ এডিট করছিলাম সেই এডিটের একদম লাস্টে গিয়ে পাথটা অ্যাড করতে হবে। তার আগে আমরা একটু দেখে নিব যে এই পার্টটা মূলত কি, এটা কেন। সো আমাদের কেনই এটা অ্যাড করতে হবে। সো আমি জাস্ট এখান থেকে এটা কপি করতেছি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি কপি করার পর আমি টার্মিনাল ওপেন করতেছি। সো টার্মিনাল থেকে আমাদের দিতে হবে ন্যানো ডট আরসি যেটা সেই আরসি এবং স্ক্রল করে একেবারে নিচে নামতে হবে। সো এখানে আমি জাস্ট একটা কমেন্ট নিব। সো কম্পোজার পাথ, এবার আমি এখানে এটা পেস্ট করব। সো পেস্ট করে বাকি শেষ করার আগে আমি যেটা করব, জাস্ট এই পার্টটা আমরা এক্সপ্লোর করব, এখানে কি আছে সেটা দেখে আসব। সো ফাইলসে চলে যাই আমি, ফাইলসের হোম ডিরেক্টরি থেকে, যেহেতু আমরা এখানে স্টার্ট করছি কোথা থেকে, হোম থেকে, $সাইন হোম থেকে। সো $সাইন হোম বলতে এই ডিরেক্টরি বোঝায়। সো এখান থেকে যদি আমি ডট হিডেন ফাইল শো করি, এরপর কনফিগ ফোল্ডারের ভিতরে ঢুকি, কনফিগ, এরপর কি আছে আমাদের কনফিগ কম্পোজার ভেন্ডর বিন। সো কনফিগ কম্পোজার ভেন্ডর বিন। সো বিনের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে লারাভেল নামে একটা এক্সিকিউটেবল আছে, এটা মানে উল্টা দিকে তীর সাইন করে আছে, যেটা হচ্ছে মূলত শো করতেছে এটা একটা শর্ট লিংক। সো এখানে আমাদের যে এই পার্টটাই আমরা কম্পোজারের এই পার্টটাই অ্যান্ড্রয়েডে মানে সিস্টেমে অ্যাড করে দিচ্ছি, যাতে কম্পোজার দিয়ে যে ডিপেন্ডেন্সিগুলো আমরা গ্লোবালি ইনস্টল করি সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। সো এটা অ্যাড করে দেওয়ার পর কন্ট্রোল এক্স, ইয়েস আমি সেভ করতে যাচ্ছি, এন্টার। সো সেভ হয়ে গেল। সো এবার আমাদের ডট এস আরসি ফাইলটা, যেটা ডট আরসি ফাইলটা আমাকে আপডেট করতে হবে। সেটার জন্য টাইপ করতে হবে আমাকে সোর্স ডট zsh ডট আরসি। সো এইটা এরকম টাইপ করেও আপনি এটা দিতে পারেন, আদারওয়াইজ আপনি লগ অফ করে আবার লগ ইন করতে পারেন কম্পিউটার, সেটাও কাজ করবে। সো এন্টার। সো এবার যদি আমি লারাভেল কমান্ড টাইপ করি, সো লারাভেল, লারাভেল ইজ দেয়ার। সো লারাভেল কমান্ড ইজ ওয়ার্কিং। সো এবার আমরা কি করব, সো আমাদের লারাভেল ইনস্টল হয়ে গেল এবং আমাদের পিএসপি ইনস্টল কম্পোজার ইনস্টল হয়ে গেল। সো এবার আমাদের লারাভেল দিয়ে নতুন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে, ঠিক না? ঠিক তার আগে আমাদের এখানে আরো কিছু স্টেপ আছে। সো এই মুহূর্তে আমরা জাস্ট কম্পোজার ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করে রাখলাম। সো এর পরে ভিডিওতে আমরা যেটা করব, নোড ইনস্টল করব। সো নোড ইনস্টল করার পর আমরা লারাভেল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব এবং ভ্যালিড দিয়ে কনফিগার করব স্টেপ বাই স্টেপ। সো গাইস, আশা করতেছি আপনারা বুঝতেছেন। এই ভিডিওতে আমরা যে দুটো জিনিস অ্যাকমপ্লিশ করলাম, পিএইচপি ইনস্টল করলাম, এরপর হচ্ছে গিয়ে কম্পোজার ইনস্টল করলাম, আর কম্পোজার দিয়ে লারাভেল ইনস্টল করলাম, লারাভেল ইনস্টলার ইনস্টল করলাম। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা যে কিভাবে npm আর yarn ইনস্টল করতে হবে আপনার সিস্টেমে সেটা নিয়ে আলোচনা করব। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।